চাষি আটটি বাঁধে আল্লাহর নামে, জাস্ট এই টিক্সটা মনে রাখবে। 4টা বিট নিবে, কখন তুমি 8টা বিট নিবে, কখন তুমি ভাগ করবা, কখন তুমি গুণ করবা। আজকে দিয়ে কোনো নিয়ম মনে রাখতে পারো, জাস্ট 2টা টিক মনে রাখবা। যদি দূরে থাকে ভাগ করবা, কাছে থাকলে গুণ করবা, কখন 10 থাকলে 20, এটা 1 নম্বর নিয়ম। তারপরে হচ্ছে যদি তোমার ওই বেসগুলো না থাকে তাহলে কি করবা, চাষি আটটি বাঁধে আল্লাহর নামে, এই নিয়মটা। আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে স্বাগতম আমাদের আবির স্টেডিয়ামের পক্ষ থেকে। তো ভাইয়া, বিশেষ করে এইচএসসি 26 বছরের শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষা প্রায় 2 মাস পরে, যাদের আইসিটি নিয়ে এখন তৈরি ভয় আছে, এই লাস্ট মোমেন্টে ভাই কী পড়বা না পড়া বুঝতে পারতেছো না, আমি তোমাদের আবির ভাইয়া তোমাদের জন্য একদম যে 5 স্টার টপিকগুলো এত সুন্দর করে গোছায় আনছি। যদি তোমরা এই ক্লাসগুলো করো তাহলে ইনশাল্লাহ দেখবো ভালো একটা কিছু করতে পারবা। বেশি কথা না বেরিয়ে চলো আমরা দেখি আজকে তোমাদের জন্য কোন জিনিসগুলো নিয়ে আসছি। দেখো, আজকে আমি ফার্স্টে তোমাদের কয়েকটা চ্যাপ্টার দেখাবো। এর মধ্যে হচ্ছে সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতি হচ্ছে, আমি যদি বলি আইসিটির সাবজেক্টটার একটা মেরুদণ্ড। এই চ্যাপ্টারটা থেকে একটা সিকিউ তুমি টেস্ট পেপার অ্যানালাইসিস করে দেখতে পারবা। প্রত্যেকটা বছর একটা সিকিউ, 3টা-4টা এমসিকিউ আসে। এর জন্য ভাইয়া আমি আজকে তোমাকে এই চ্যাপ্টারটা এমনভাবে দেখাই দেবো, তোমাকে বাংলাদেশের কোনো টিচার এই টিক্সের মাধ্যমে সংখ্যা পদ্ধতি তোমার মাথায় ঢোকাই দিতে পারবে না। আর 5 স্টার টপিকগুলো খুব সুন্দর করে সাজানো আছে। চলো আমরা কথা না বেরিয়ে ক্লাসটা শুরু করি। দেখো, সংখ্যা পদ্ধতি ফার্স্টে আমরা দেখব এই সংখ্যা পদ্ধতির মধ্যে গুরুত্বপূর্ণ টপিকগুলো কী। কোন একটা চ্যাপ্টার পর আগে বুঝতে হয় ওই চ্যাপ্টারটার গুরুত্বপূর্ণ টপিকগুলো কী। এখানে হচ্ছে দেখো, সংখ্যা পদ্ধতির যে টপিকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রূপান্তর। ভাইয়া, এই যে রূপান্তর, এই রূপান্তরটা হচ্ছে শিখতে হবে আমাদের, কারণ এই রূপান্তর থেকে কোশ্চেন হবে 100% শিওর। এরপরে হচ্ছে 2 এর পরিপূরক। 2 এর পরিপূরকটা আমরা দেখব, বাইনারির যোগ এবং বিয়োগ দেখব। বাইনারি যোগ বিয়োগ এবং অক্টালের যোগটা লাগবে আমাদের। আর হচ্ছে বাইনারি যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয়। ভাইয়া, এই যে টপিকটা, এই টপিকটা হচ্ছে দেখো আমি 3 স্টার দিয়ে রাখছি। এই টপিকটা 3 স্টার দিয়ে রাখছি। এখান থেকে একটা কোশ্চেন যদি তোমাদের ভিন্ন কোশ্চেনের পরীক্ষা হয়, এখান থেকে একটা কোশ্চেন আসবেই। এই টপিকটা তোমাদেরকে আমি একদম ইজিভাবে দেখাই দেবো। সেটা হচ্ছে দেখো, এই যে চাষি আটটি বাঁধে আল্লাহর নামে, জাস্ট এই টিক্সটা মনে রাখবা। দেখো, এখানে যে চা আছে এটা হচ্ছে 4, আর এখানে যে শি আছে, শি মানে হচ্ছে 16। এই যে আতে হচ্ছে 8, আর এই যে টিতে হচ্ছে 3। তাহলে এখানে এই যে 16, এই 16 হচ্ছে একটা বেস। কার বেস? হেক্সাডেসিমালের বেস। আর এই যে 8, এই 8 হচ্ছে একটা বেস। কার বেস? অক্টালের বেস। তাহলে 8-এর সাথে একটা 3-এর সম্পর্ক আছে, টি। এই যে টি, তাহলে 8-এর সাথে একটা 3-এর সম্পর্ক আছে। আর এই যে 16 চাষি, এই যে শীষ, একটা 4-এর সম্পর্ক আছে। এটার মানে হচ্ছে ভাই, এখানে আমরা যে বিটগুলো নিই না, ওরা হচ্ছে 2 এর গুণিতক আকারে নিই। যেমন 2-র উপরে যদি তুমি 3 দাও তাহলে পাইবা হচ্ছে 8। আবার যদি তুমি 2-র উপরে 4 দাও তাহলে তুমি পাইবা হচ্ছে 16। এটা হচ্ছে তোমার 2 এর গুণিতক আকারে হতে থাকে। এখন এই যে চাষি আটটি বাঁধে আল্লাহর নামে, এখানে আমাদের যে কোডটা মনে রাখতে হয় সেটা হচ্ছে এই যে 1, তারপর হচ্ছে 2, তারপরে 2 এর ডবল হচ্ছে 4, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 16। এখানে অনেকে ভুল করে, এখান থেকে 0 থেকে শুরু করে দেয়, মানে এক্সামের মধ্যে কনফিউশন হয়ে যায়। এই 0 থেকে শুরু করে আসলে মনে রাখবে। এখন এই যে চাষি আটটি বাঁধে আল্লাহর নামে, এই যে আল্লাহ আমাদের একজন, তারপর 1-এর ডবল হচ্ছে 2, 2-এর ডবল 4, 4-এর ডবল 8, 8-এর ডবল 16। এই সিকোয়েন্সটা দিয়ে ভাই তুমি মনে রাখতে পারো, তোমার সংখ্যা পদ্ধতির যে এই পাঠের যে রূপান্তরটা, এখান থেকে ভাই তুমি আটকাইবা না, এটা আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি। এখন দেখো আমরা কি করব। এখানে ভাইয়া যখন তোমাকে রূপান্তর দিবে, রূপান্তর দেওয়ার পরে তুমি ফার্স্টে যে কাজ করবা, দেখবে এখানে বেস 10 আছে কিনা। এখানে কিন্তু বেস 10 নাই। যদি বেস 10 না থাকে তাহলে কি করব, বেস 10 না থাকলে বোধহয় হাত দিয়ে ঢাকা যাবে না। তাহলে 2 নাম্বার নিয়ম। 2 নাম্বার নিয়মটা কি? এই যে ভাই 2 নাম্বার নিয়ম, চাষি আটটি বাঁধে আল্লাহর নামে। এখানে দেখো কি আছে, 16 আছে। তাহলে চাষি, এই যে 16 এখানে আছে না, এখানে যে 16 আছে না, চাষিতে 16, হ্যাঁ 16। আর এইটা মানে কি 4। তাহলে এই যে 16 থাকলে বোধহয় আমার 4 ঘর করে নিতে হবে। চাষি আটটি বাঁধে আল্লাহর নামে, এই যে বাঁধে, এই বতে হচ্ছে বাইনারি, বাঁধে হচ্ছে বাইনারি, মনে রাখবা বাইনারি, বাইনারি। ওকে, এখন এই যে 16, তাহলে আমরা কয় ঘর করে নিব? এই যে চাষি 4 ঘর করে নিব, 2 এর গুণিতক আকারে। তাই কয় ঘর করে নিব? 4 ঘর করে। কীভাবে 4 ঘর করে নিব? এই যে আল্লাহর নামে শুরু করব। আল্লাহ আমাদের কয়জন? হচ্ছে একজন। এই যে 1 নিলাম, 1-এর ডবল হচ্ছে 2, 2-এর ডবল 4, তারপরে 8। আরও যদি লাগে তাহলে তুমি ডবল করে করে নিবা। এখন দেখো, এই যে আমাদের এখানে আছে 2, তারপর এখানে আছে হচ্ছে বি, আর এখানে আছে হচ্ছে এ। এই যে 2, দেখো তো ভাইয়া, এখানে
কত যোগ করলে 2 হয়, দেখো শুধু 2 নিলে 2 হয়, ঠিক আছে। আর আগের ঘরটা তুমি 0 দিয়ে পূরণ করে দিবা, কত পাইলাম 10 পাইলাম। তাহলে 2 মানে কত, এখানে হচ্ছে 2 মানে হচ্ছে 10, 2 মানে হচ্ছে 10। কিন্তু ভাইয়া দেখো 10 পাইছি, কিন্তু আমার লাগবে কয় ঘর, বেস আছে 16, তাহলে 84, এই 84, তাহলে 16 থেকে 2 এর গুণিত করে, তাহলে কত ঘর করে নিতে হবে, 4 ঘর করে। তাহলে এই যে এইটার আগে তুমি 2টা 0 দিয়ে দেন তুমি পূরণ করে দাও। তারপরে আছে হচ্ছে বি, বাইনারিতে বি মানে কত, বাইনারিতে বি, এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11। এখন 11 এখানে কত আর কত যোগ করলে, দেখো তো ভাই কত যোগ করলে 11 হয়, দেখো 8 আর 2 যোগ করলে হয় হচ্ছে 10, আর এই যে 1 আছে তাহলে 11 হয়, আর মাঝখানের ঘরটাকে 0 দিয়ে পূরণ করে দাও, তাহলে 1011, তাহলে 1011 এটা পেলাম। এখন তো আমার দেখো 4 ঘর অলরেডি পেয়ে গেছি, 4 ঘর যেহেতু পেয়ে গেছি, এখানে আমার আর বামে কোনো 0 দিয়ে পূরণ করতে হবে না, কারণ দেখো এখানে 2 এর গুণিত আকারে নেওয়া লাগে, যদি আমি বেশ 16 থাকে তাহলে 4 ঘর করে নিতে হয়, বাইনারিতে নিতে হয়, এটা জানো। এখন এখানে আছে এ সমান মানে এ মানে হচ্ছে কত 10, 10, 10। এখন দেখো এখানে কত আর কত যোগ করলে 10 হয়, এই যে 8 আর 2 যোগ করলে হয় 10, আর এই যে মাঝখানের ঘরগুলো তুমি 0 দিয়ে দাও, তাহলে 10 মানে কত 1010। এখন এই যে এখানে আমরা যে সংখ্যাগুলো পাইলাম, এটাকে যদি এখন আমরা একত্রে লিখি, তাহলে এটি হচ্ছে আমাদের রূপান্তর হয়ে গেল কোথা থেকে কোথায়, হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে। দেখো আমি যদি লিখি অ্যান্সারটা কত 0 0, এই যে 0 0 1 0, তারপর হচ্ছে 1011 1011, তারপর হচ্ছে 1010 1010। এটাকে ভাই আমি পাইলাম কিসে, এটাকে হচ্ছে আমি পাইলাম বাইনারিতে। বাইনারিতে কোথায় থেকে পাইলাম, এই যে এখানে দেওয়া আছে তোমার হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে আমি বাইনারিতে নিয়ে আসলাম। আচ্ছা ভাইয়া যদি এখন তোমাকে বলে এই বাইনারি সংখ্যাটাকে তুমি হেক্সাডেসিমালে নাও, তাহলে কি করবা, দেখবো হচ্ছে দেখো এইটাকে এইটাই থেকে যদি নিতে চাই কি করবা, এখানে কি বেস তোমার 10 আছে নাই, তাহলে 1 নাম্বার নিয়ম বাদ, তাহলে 2 নাম্বার নিয়ম আসবা। 2 নাম্বার নিয়ম কি 84 8টি বাদে আল্লাহর নামে, এই যে 84 এই 16 আছে, আর এখানে বাইনারি আছে। যদি তুমি এই যে এই বক্সটার মধ্যে এখানে যে বিটগুলো আছে, এই বিটগুলো যদি তুমি দেখো 010101 অর্থাৎ বাইনারিতে আছে, তাহলে তুমি নাম্বারিং করবা। কি করবা, নাম্বারিং মানে তুমি কাউন্ট করবা 3 ঘর বা 4 ঘর। কখন তুমি 3 ঘর করে নিবা, যখন তোমার 8টি অর্থাৎ 8 থাকবে বেস, তখন তুমি 3 ঘর করে নিবা। যখন 84 16-র সাথে 4 থাকবে, তখন তুমি 4 ঘর করে নিবা। তাহলে এখানে আমি কয় ঘর করে নিব, 4 ঘর করে নিব। তাহলে এই দেখো এখান থেকে 4টা ঘর নিবা, আবার এই যে এখান থেকে 4টা ঘর নিবা, আবার এই যে এখান থেকে তুমি 4টা ঘর নিবা। এখন এইটা মানে কত, এইটা মানে কত, এটা মানে কত বের করতে হবে কীভাবে, ওই যে আল্লাহর নামে ওই যে কোডটা মনে রাখবা, কত 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 4, তারপরে হচ্ছে 8। এটা তুমি মনে রাখবা। মনে রাখার পরে দেখো এখানে কত আছে 0 1 0 1, তাহলে এখানে ফার্স্টে তুমি লেখো এই যে 0, তারপরে কত আছে 1, তারপরে হচ্ছে 0, তারপরে 1, আর যেগুলো হচ্ছে 1 ওগুলো হচ্ছে অন, জাস্ট ওগুলো যোগ করে দিবা। দেখো এখানে কত 2 8 8 2 যোগ করলে কত 10, এই যে 10 লিখলাম ভাইয়া, দেখো 10 লিখলাম। 10 লেখার পরে আমি নিতে শিখেছি হেক্সাডেসিমালে। হেক্সাডেসিমালে ভাই 10 মানে কত আমি বলছি, 10 মানে হচ্ছে এ, তাহলে 10 মানে এ। তারপরে আছে কত 1 1 1 0 1 পিছন থেকে, তাহলে এই যে 1 1 0 1, তাহলে যোগ করবা কোনটা, এইটা, তারপরে এইটা এইটা। দেখো 8 আর 2 10 আর 1 11, তাহলে 11 হেক্সাডেসিমালে 11 মানে কত, হেক্সাডেসিমালে 11 মানে হচ্ছে বি, 11 মানে বি। আর এখানে আছে হচ্ছে 0 1 0 0 0 1 0 0, তাহলে আমার শুধু ওপেন আসছে কোনটা 1, তাহলে কত 2, এই যে 2 লিখলাম। দেখো এই যে যেটা পাইলাম, কত পাইলাম এখানে দেখো পাইলাম হচ্ছে 2 বি এ, এটা কিসে পাইলাম, হেক্সাডেসিমালে। এই দেখো এই সংখ্যাটাকে রূপান্তর করে হেক্সাডেসিমালে আনছি, আর এই দেখো এই যে হেক্সাডেসিমালে। আশা করি বুঝতে পারছো। জাস্ট ভাই তুমি বিশ্বাস করো, পরীক্ষার হলে তুমি ধরতে পারো না, কারণ পরীক্ষা হলে অনেক কী করে তোমরা, অনেকে দেখো রেজিস্ট্রেশন নাম্বার পর্যন্ত আমি দেখছি আমার সেন্টারে ভুল করে বসে পড়ি, দীঘায় তোমার লিখতে পারে না। আর এই বিটগুলো তুমি তোমরা অনেক দিই 4টা বিট নিবে, কখন তুমি 8টা বিট নিবে, কখন তুমি ভাগ করবা, কখন তুমি গুণ করবা। আজকে দিয়ে কোনো নিয়ম মনে রাখতে পারো না, জাস্ট 2টা টিক মনে রাখবা। যদি দূরে থাকে ভাগ করবা, কাছে থাকলে গুণ করবা, কখন 10 থাকলে 20, এটা 1 নাম্বার নিয়ম। তারপরে হচ্ছে যদি তোমার ওই বেসগুলো না থাকে, তাহলে কী করবা 84 8টি বাদে আল্লাহর নামে, এই নিয়মটা জাস্ট মনে রাখবা।